বন্ধু জবান খুলে বলবেন যারা আপনারা চলে এসেছেন, আপনি আমার সবার আমল নামাই গুনাহ আছে না নাই? হয়তো কারো আমল নামাই বেশি, হয়তো কারো আমল নামাই কম। ও যুবক ভাই, আমি গুনাহ করছি আপনারা জানেন না, আপনারা গুনাহ করছেন আমি জানি না। ও বন্ধুরি, সন্তান গুনাহ করছে বাবার খবর নাই, বাবা গুনাহ করছে সন্তানের খবর নাই, মা গুনাহ করছে মেয়ের খবর নাই, মেয়ে গুনাহ করছে মার খবর নাই, ভাই গুনাহ করছে ভাইয়ের খবর নাই, বন্ধু গুনাহ করছে বন্ধুর খবর নাই। আমি গুনাহ করছি আপনারা জানেন না, আপনারা গুনাহ করছেন আমি জানি না। ও যুবক ভাই, আপনি আমার গুনাহের খবর ঘরের কেউ জানে না, এলাকার কেউ জানে না, বিশ্বের কেউ জানে না, ওয়ার্ল্ডের কেউ জানে না। জবান খুলে বলবেন আপনি আমার গুনাহের খবরগুলি, আপনি আমার গুপ্ত ভান্ডার একদম সব জানেন। তিনি কে? দুই হাত তুলে তিনি কে? আল্লাহ দেখলে আর বাঁচবার রাস্তা আছে? আল্লাহ দেখলে আর বাঁচবার রাস্তা নাই। এই জন্যে বাবারে পায়ে হাত দিয়া পয়লা যায়। গুনাহ করাইছেন, গুনাহ করছেন, অসুবিধা নাই। যখনই মনে করবেন গুনাহ করছি, তখনই আর গুনাহ করবেন না। থেমে যাবেন, ওযু করবেন, নামাজের মশাল্লা বিছাইবেন, নামাজ পড়বেন, নামাজ পড়া আল্লাহর কাছে এমন তওবা করবেন। ও বন্ধুরি, আল্লাহ কই বান্দারে তোর গুনাহ আমি আল্লাহ রহমতের চাইতে বড় না। বড় করে কর না আল্লাহু আকবার। এই মিলনপুরের বাবা, যদি আল্লাহর কাছে আমরা গুনাহ কইরা মাফ চাই, আমার আল্লাহ গুনাহগার বান্দার গুনাহ মাফ করতে পারে কি পারে না? আর বড় করে কোন পারে কি পারে না? এই আমার যুবক বন্ধু, ও যুবক ভাই, এই জন্য মা দারে নিজের হাত দিয়া শোয়াইছেন, বাপটারে নিজের হাত দিয়া শোয়াইছেন, ভাইদারে নিজের হাত দিয়া শোয়াইছেন, বোনদারে নিজের হাত দিয়া শোয়াইছেন। ও যুবক ভাই, ও মিলনপুরের বাবা, বাপটারে কবরে শোয়াইছেন, 2 বছর চলে যায়, মা দারে শোয়াইছেন, 5 বছর চলে যায়। আমি আমার মা দারে হারাইছি, 14 বছর হয়ে যায়। ও যুবক ভাই, বাপটা কবরে সুখে আছে না দুঃখে আছে? সন্তান কবর নিতে পারে নাই, মা কবরে সুখে আছে না দুঃখে আছে? মেয়ে কবর নিতে পারে নাই, বোনটা কবরে সুখে আছে না দুঃখে আছে? বোন কবর নিতে পারে নাই, ভাই কবরে চলে গেছে, ভাইরা কবর নিতে পারে নাই, ওই ভাইরা কবরে সুখে আছে না দুঃখে আছে? ওই মিলনপুরের বাবা কবরকে সুখে আছে, কবরকে দুঃখে আছে। দুনিয়ার কোনো বক্তা জানে না, দুনিয়ার কোনো মেম্বার জানে না, দুনিয়ার কোনো এমপি জানে না, দুনিয়ার কোনো বিজ্ঞান বলতে পারবে না। যুবক ভাইরা জবান খুলে বলবেন কে কবরে সুখে আছে আর কে কবরে দুঃখে আছে? একজন জানেন, তিনি কে? 2 হাত তুলে বলেন তিনি কে? বিশ্বাস হয়? বাড়ির কাছে তো গুরুস্থানটা। কেউ কি কারোর কবর সম্পর্কে আপনারা জানেন? কার কবরে আযাব হচ্ছে, কার কবরে জান্নাত, কার কবরে শান্তি, কার কবরে অশান্তি কেউ বলতে পারেন? কি বলার কোনো ক্ষমতা আছে? যুবক ভাইরা, তাহলে জবান খুলে বলবেন কবর জান্নাত বানাইবার মালিক কে? আল্লাহ। জাহান্নাম দেওয়ার মালিক কে? আল্লাহ। ও যুবক ভাই, আপনি আমার হায়াতের মালিক কে? কথা বলে কে? আপনি আমার মওতের মালিক কে? আপনি আমাকে বাঁচাইলেও তিনি কে, মারলেও তিনি কে, খাওয়াইলেও তিনি কে, না খাওয়াইলেও তিনি কে, রাখলেও তিনি কে, না রাখলেও তিনি কে? এক কথায় আল্লাহর বান্দারা আল্লাহর হুকুম ছাড়া একটা পাও সামনে বাড়াতে পারবে না। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাইরা রে, তাহলে জবান খুলে বলবেন আল্লাহ আপনারে আমারে এমন নবীর উম্মত বানাইছে। ও বন্ধু, ডান বাম সব গুছাইয়া ইনশাআল্লাহ আমি নবীর মহব্বতটা ফুটিয়ে তোলার চেষ্টা করব। আদম থেকে ধরে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই কেঁদেছে আল্লাহ, ও আল্লাহ নবী হয়েছি, পয়গম্বর হয়েছি, অনেক খুশি হয়েছি। ও আল্লাহ, যদি নবী না বানাইয়া, পয়গম্বর না বানাইয়া আল্লাহ আখির নবীর উম্মত বানাইতা, শেষ নবীর উম্মত বানাইতা, আল্লাহ আমরা আরো তার থেকে বেশি শুকরিয়া আদায় করতাম। কিন্তু আল্লাহ কোন নবীর উম্মত হওয়ার সুযোগ দেয় নাই। তবে একজন নবীর দোয়া আল্লাহ কবুল করছে, উনি হচ্ছেন ঈসা রুহুল্লাহ। উনি সবার পরে আমার নবীর উম্মত হইয়া দুনিয়াতে আগমন করবেন। বড় করে কন্যা আল্লাহু আকবার। এই আমার যুবক ভাই, ও বন্ধুরি, আদম নবী ছিল, আদম নবীর উম্মত ছিল, ওই আদম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। আদম সফিউল্লাহ, ইব্রাহিম নবী ছিল, ইব্রাহিম নবীর
উম্মতের কালিমাও ছিল, ইব্রাহিম নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ, মুসা কালিমুল্লাহর উম্মত ছিল, কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা নবীর উম্মতের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। আর আমার আপনার নবীর উম্মতের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বড় করে কন্যা আল্লাহু আকবার। ও যুবক ভাই, আমার আপনার নবী কেমন নবী? আদম নবী ছিল, কালেমাও ছিল, আদম নবী চলে গেছে, কালেমাও বিদায়। ইব্রাহিম নবী ছিল, কালেমাও ছিল, ইব্রাহিম নবী বিদায়, কালেমাও বিদায়। মুসা কালিমুল্লাহ ছিল, কালেমা ছিল, মুসা কালিমুল্লাহ বিদায়, কালেমাও বিদায়। ঈসা রুহুল্লাহ ছিল, কালেমা ছিল, ঈসা নবী বিদায়, কালেমাও বিদায়। যুবক ভাইরা, যখন আমার নবী দুনিয়ায় ছিল, আমার নবীর কালেমা ছিল, এখন আমার নবী দুনিয়াতে নাই। এই মিরনপুরের মানুষ, আমার নবীর কালেমা এখনো আছে না নাই? কি বুঝলেন? কি বুঝলেন? আমার নবীও জিন্দা, আমার নবীর কালেমাও জিন্দা। যেই নবী দুনিয়ায় থাকতে যেই কালিমা পড়লে মানুষ মুসলমান হয়েছে, ওই নবী এখন দুনিয়াতে নাই। ওই কালিমা এখন পড়লে মানুষ মুসলমান হয়। এক কথা, কিয়ামত পর্যন্ত এই এক কালিমাই থাকবে। কিয়ামত পর্যন্ত এই এক কালিমা যে পড়বে সে মুসলমান হয়ে যাবে। দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। কথা কি ঠিক আছে আমার? এখন কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ আদম সফিউল্লাহ? কথা কোনা পড়ে? এখন কেউ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ? আমার নবী কেমন নবী দেখেছেন? আমার নবী থাকতে যেমন কালিমা জিন্দা ছিল, মজবুত ছিল, এখনো আমার নবীর কালিমা আছে না নাই? আমার নবী কি মুসা নবীর মতো? আমার নবী কি ঈসা নবীর মতো? সব নবীরা বলছে আল্লাহ দেখা দাও, দেখা দাও। যুবক ভাইরা, নবী আমার এমন নবী, সব নবীরা আমার আল্লাহর দেখতে চাই, আল্লাহ কোন নবীর দেখা দেয় না। আর আমার আপনার নবী আল্লাহর একবার দেখার কথা কয় না, আল্লাহ নিজে জিবরাইল দিয়ে অফার পাঠায়, দাওয়াত পাঠায় আমার আল্লাহ আমার নবীরে দেখা এবং দিদার দেওয়ার জন্য। আর বড় করে কন্যা আল্লাহু আকবার। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। সবাই কন্যা আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই সেই বাণী কোরআন। তবু কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। সুবহানাল্লাহ কন্যা। তবু কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ মাঠ এক, বদরের মাঠ এক। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক। একটাই তো জীবন আর একটাই তো মরণ, একটাই তো জীবন আর একটাই তো মরণ। মিলে মিশে চলি সবাই, একটাই তো প্রাণ। তবু কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। তবু কেন এক নও হে মুসলমান, এক হও, এক হও করিয়া আহ্বান। আমাদের প্রভু এক। সুবহানাল্লাহ কন্যা। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আমি সবার আগে যে আয়াতটা তেলাওয়াত করেছিলাম সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত। ও যুবক ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কি আপনারা ঘুমাই গেছেন মনে হয়? দুই হাত তুলে কারা কারা ঘুমাই গেছেন? আপনারা ঘুমাই গেছেন গা?
আর মুরব্বী হাত তুললে বুঝছে না মনে হয় কেটা কেটা ঘুমান নাই দুইটা হাত তুলে দেখান নারাই তাকবীর নারাই রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত এখন এই আয়াতটা এমন একটা সুরে তেলাওয়াত করবো আপনারা দুইটা হাত তুলে এমন একটা আওয়াজ দিবেন যারা বাড়ি ঘরে কম্বলের তলে গেছে যারা মনে করতে ফ্যান্ডেলার জায়গা না তাকদা যাইলো পরে জায়গা পাইতাম না মারহাবা কর না দুইটা হাত তুলে আল্লাহু আকবার বলা যাবে কোনো অসুবিধা নাই তো وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِلْعَالَمِينَ ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার নবীকে এক জাহানের নয় দুই জাহানের নয় আমি আমার নবীর আলম বলি নাই আলামিন বলেছেন আল্লাহ কয় আমি আমার নবীর সারা জাহানের রহমত বানাইয়াই আমি আমার নবীর দুনিয়াতে প্রেরণ করেছি ও যুবক ভাই অনেকে আমার নবী বিশ্ব নবী বলতে চাই আমার নবীর বিশ্ব নবীর ট্যাগ লাগাইতে চাই সেটা আমার নবীর সঙ্গে বেয়াদবি করা হয় ও যুবক ভাই ও বন্ধুরে আমার নবীর বিশ্ব বলা যাবে না বিশ্ব নবী বলা যাবে না যদি আপনার এত বিশ্ব বলার ইচ্ছা হয় আপনি বলতে হবে বিশ্ব জগতের নবী ডাইরেক্টলি বিশ্ব নবী বলা যাবে না আল্লাহ তো আলম বলতে পারতেন আল্লাহ বলছে আলামিন আপনি মৌলবী আপনি মুহাদ্দিস বালা কইরাই জানেন আমার নবী এক জাহানের না আপনারা জবান করে বলেন আমার আপনার নবী হলো সারা জাহানের কথা কোন ঠিক কিনা বলেন জাহান কিন্তু একটা না জগৎ কিন্তু একটা না সৃষ্টি কিন্তু একটা না আপনি বালা করেই জানেন এই জন্য সাবধান সাবধান আমার আপনার নবীকে বিশ্ব নবী বলা যাবে না বলতে হয় বিশ্ব জগতের বলতে হবে আর নাই তো বলতে হবে সারা জাহানের নবী হাত তুলে বলেন ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আমার ক্ষেত্রেও আমি যেমন বলেছি আল্লাহ কয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন সকল জমিনের প্রশংসা পাওয়ার মালিক কে এই জমিনের প্রশংসা পাওয়ার মালিক কে আল্লাহ রাব্বুল আলামিন হলেন সকল প্রশংসা পাওয়ার মালিক এই জন্য যুবক ভাইরা আল্লাহ কয় আমি হলাম রব্বুল আলামিন আর আমার বন্ধু হলো রহমাতুল লিল আলামিন বড় করে কর না আল্লাহু আকবার বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেমের ভাব আছে না নাই বন্ধুর সঙ্গে বন্ধুর প্রেমের মিল আছে না নাই এই জন্য যুবক ভাইরা খুব খেয়াল করে শুনে রাখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ যত জায়গার রব তত জায়গার রহমত হলো আমার দয়ার নবী মায়ার নবী বড় করে কর না আল্লাহু আকবার আর মায়ার সুরে কর না ইয়া রাসূলুল্লাহ ইসলাম হলো শান্তির ধর্ম আছে সুবিচার অন্য ধর্মের প্রতি কবুল করে না ও বিচার মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে মিলে মিশে থাকার কথা দিয়েছে নবী বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে আরে সংবিধান রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে বড় করে কন্যা আল্লাহু আকবার আজকে আমি এমন একজন সাহাবীর জীবন দিয়া আমার নবীর শান ফুটিয়ে তোলার চেষ্টা করব ও যুবক ভাইরা যেই মসজিদের ইমাম ছিলেন আমার দয়াল নবী ওই মসজিদের মুয়াজ্জিন ছিলেন হযরতে বেলাল কথা কোন ঠিক কিনা বলেন ওই বেলাল হলো ইসলামের প্রথম মুয়াজ্জিন কথা কোন ঠিক কিনা বলেন ও যুবক ভাই ওই বেলাল যখন ইসলাম গ্রহণ করে নাই ওই বেলালে মক্কার ওই উমাইয়ার দাসী করত উমাইয়ার গোলামি করত ও যুবক ভাই ওই উমাইয়ার আপনার মাঠের মধ্যে আপনার বকরি চড়াতেন মেষ চড়াতেন ছাগল রাখতেন বকরি রাখতেন ওই আমার নবী ওই গুহার ভিতরে ধ্যানে ছিলেন আর ওই দিক দিয়া বেলাল বকরি চড়ায় হঠাৎ করে আমার নবীর চোখে ওই বেলালকে পড়ছে ওই বেলালকে আমার নবী তখন চিনে না বেলালও আমার নবীরে চিনে না আমার নবীর ডাক দেখে যুবক এই দিকে এসো যেই মাত্র আসছে আসার পরে ও যুবক তোমার নাম কি ও রাখাল তোমার নাম কি ওই বেলালকে আমার নাম বেলাল বলে ও বেলাল
তোমার এই বকরির মধ্যে কোন বকরির স্তনে দুধ আসেনি, থাকলে আমার একটু দেও, আমি একটু পান করব। ওই বেলাল কয় ও তখন উনি চিনে না, বলতেছে না না আমার বকরির তো আপনার স্তন শুকায় গেছে, বকরির স্তনে দুধ নাই। আমার নবীকে ও বেলাল বকরি আমার কাছে আনো, আমি নবী হলাম হাত দেওয়ার মালিক ওই স্তনের মধ্যে, আর বরকত দেওয়ার মালিক হচ্ছে আমার আল্লাহ। কথা কোন ঠিক কিনা বলেন? এই মাত্র শুকনা স্তনে আমার নবী হাত লাগাইছে, লাগাইবার সঙ্গে সঙ্গে ওই বকরির শুকনা স্তনটা দুধে ভরপুর হয়ে গেছে। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র প্রথম দিন বেলালে আমার নবীকে দেখছে, ওই দিন রাতে বেলালের খাওন নাই, বেলালের ঘুম নাই, শুধু আমার নবীর চেহারা মুবারক বাসে, আমার নবীর চেহারা মুবারক বাসে। আল্লাহু আকবার কন্যা। ও যুবক ভাই, ওই দিন রাত চলে গেল, পরের দিন আবার বেলালে আমার নবীর সঙ্গে যেই জায়গায় দেখা হয়েছিল ওইখানে আবার বকরি নিয়ে গেছে, গিয়ে বেলালে অপেক্ষা করতেছে কোন সময় বেলালরে ডাক দিব, কোন সময় বেলালরে ডাক দিব। হঠাৎ করে বেলালকে আবার ডাক দিছে, ডাক দিয়া কয় বেলাল এদিকে আসো। ওই বেলাল ডাক দিয়া কয় হে আপনি কে? আমি আপনাকে চিনলাম না। নবী আমার কয় আমি হলাম আল্লাহর পয়গম্বর, আমি হইলাম আল্লাহর হাবিবুল্লাহ, আমি হইলাম মুহাম্মদ, আমার আব্বার নাম হচ্ছে আব্দুল্লাহ। বড় করে কন্যা আল্লাহু আকবার। যেই মাত্র বেলাল আমার নবীর পরিচয় পাওয়া গেছে, ওই দিন রাতেও বেলালের ঘুম নাই, বেলালের খাওন নাই, শুধু একটাই কল্পনা, একটাই কল্পনা, একটাই চিন্তা, শুধু আমার নবীর চেহারা মুবারক দেখতে চায়, আমার নবীর চেহারা মুবারক দেখতে চায়। এই মিলনপুরের বাবা যেই মাত্র তৃতীয় নাম্বার দিন আবারও গেছে ওই গুহার সামনে, ওই বেলাল ডাক দিয়া কয় নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমি আপনার প্রথম চিনতে ভুল করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ের নবী, আমি যেই ধর্মের মধ্যে আছি ওই ধর্মে আমি আর থাকতে চাই না। ওই নবী আপনি আমারে এই মুহূর্তে কালিমা পড়াই দেন। যখন আল্লাহু আকবার। যেই মাত্র বেলালকে কালেমা পড়াই দিলেন, ওই দিক দিয়ে উতবা সাইবা আবু লাহাবের কানে চলে গেছে বেলাল নাকি এদের ধর্মের মধ্যে চুনকারি লাগাইয়া এদের ধর্ম বাদ দিয়া বেলাল নাকি মুহাম্মাদের কালিমা পড়ছে, মুহাম্মাদের ধর্মে চলে গেছে। ওই উমাইরা যখন জানতে পারলেন, বেলাল বলতেছে হে বেলাল, তুমি তোমার ধর্ম ওই ধর্ম ত্যাগ করে ফেলো, তুমি আমাদের ধর্মে থাকো। না না, মুহাম্মাদের ধর্ম পালন করা যাবে না, মুহাম্মাদের ধর্ম পালন করা যাবে না। ওই বেলাল কয় তোমরা যতই চেষ্টা করো এই ধর্ম আমি বাদ দিব না। এরপর থেকে বেলালের উপর অত্যাচার করা শুরু করে দিয়েছে, জুলুম করা শুরু করে দিয়েছে। ও যুবক ভাইরা রে, বেলাল এমন একটা আশেক, বেলাল এমন একটা পাগল, এত আঘাত দেওয়ার পরেও ওই বেলালকে মরুভূমির বালুর মধ্যে, এত উত্তপ্ত বালুর মধ্যে ওই বেলালের পিঠটা লাগাইয়া যেন সে লড়তে না পারে, ওই বেলালের বুকের উপর বড় বড় পাথর চাপায়া দিছে, বড় বড় পাথর চাপায়া দিছে। তার একটাই অপরাধ, সে কেন ইসলাম ধর্ম গ্রহণ করলো, সে কেন কালিমা পড়লো। ও যুবক ভাই, পিঠটা একেবারে তেতলায় গেছে গরমে। এরপরও বেলালের জবান দিয়া আহাদ আহাদ শব্দটা তারা বন্ধ করতে পারে না। দুই হাত তুলে বলে আল্লাহু আকবার। এই আমার যুবক বন্ধু, ও মিলনপুরের বাবারা, তাহলে জবান করে বলেন আল্লাহ কি দুইজন না তিনজন? আল্লাহ কয়জন? ডান হাত তুলে কয়জন? আল্লাহ হলো একজন, আল্লাহ দুইজন নয়। ওই বেলালের মুখ থেকে তারা আহাদ আহাদ শব্দটা বাদ দিতে পারে না। এক পর্যায়ে বেলালের জিহ্বার মধ্যে আপনার লোহা গরম কইরা ওই বেলালের জিহ্বার মধ্যে সেক পর্যন্ত দিছে। ওই বেয়াদবরা বেলালের জিহ্বাটা ছোট করে দিছে। এরপর আহাদ আহাদ শব্দ বলে না। ওই দিক দিয়ে আবু বকর খবর পাইছে বেলালকে এত অত্যাচার করতেছে। ওই বেলাল দৌড়ে আইছে, আয়া কই বেলাল, ও বেলাল একটা কাজ করো, তোমার কি কষ্ট হয় না? একটা কাজ করো, তুমি এদের কথা মেনে নাও, অন্তর দিয়া ডাকবা আল্লাহরে, আর মুখ দেওয়ার কথা কইবা। বেলাল ডাক দিয়া কই আবু বকর, ও আবু বকর আমি চেষ্টা করতেছি, এরপর আমার মুখ দিয়ে আমার জবান থেকে আহাদ আহাদ শব্দটা কেন আমি বাদ দিতে পারতেছি না? আপনারা বলেন বেলালকে তো আমার আল্লাহ কবুল কইরা পালাইছে। কথা কোন ঠিক কিনা বলেন? এই আমার যুবক ভাই ও বন্ধুরি, শেষ পর্যন্ত ওই উমাইরার গোষ্ঠীরা, আবু জাহিলার গোষ্ঠীরা বেলালকে এমন অত্যাচার করা শুরু করে দিয়েছে। ওই আবু বকর সহ্য হইতেছে না, গিয়ে কয় ও আমার নবী, আবু বকরকে তারা মাইরা ফালাবে। ও নবী একটা কাজ করেন, আমার যা আছে আমি সব দিয়া দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি অনুমতি দেন, আমি উমাইরার কাছ থেকে বেলালকে আমি কিনে নিয়ে আসবো। বড় করে কর না আল্লাহু আকবার।
যেই মাত্র আমার নবী বললেন, ও আবু বকর তোমার যা আছে তা দিয়া হবে না, আবু বকর আমার যা আছে সব একত্র করো, কইরা আমার বেলালকে ওই উমাইরের কাছ থেকে কিনে নিয়ে আসো। বড় করে কর না আল্লাহু আকবার। আমার সময় আর 5 মিনিট, এরপর ইনশাআল্লাহ আমি শেষ করে দিব, বক্তা আসবে আমি শেষ করে দিব। ও বন্ধু, ও মিলনপুরের বাবা, যেই মাত্র আবু বকর গিয়া কয়, হে উমাইরা তোমার বেলালকে আমরা কিনতে চাই। ও উমাইরা বলো দাম কত? উমাইরা কয় তারা রাইকাই বা লাভ কি, সে যেহেতু আমার ধর্মের মধ্যে চুনকালি মারছে তারা রাইকা লাভ নাই। বলে ও আবু বকর তুমি বলো কত দিবা? আবু বকর কয় না তুমি বলো কত দাম? বলে 1 দিরহাম দিলেই আমি তারে দিয়ে দিব। বড় করে কর না আল্লাহু আকবার। 1 দিনার মানে 1 দিনার চাইছে, 1 দিনার দিয়া দিছে। আবু বকর কয় ও উমাইরা তুমি যদি আরো বেশি বলতা তাইলে আমি আরো বেশি দিতাম। ওই উমাইরা কয় আবু বকর তুমি আরো কম বললে আমি আরো কম দিতাম।